এই চিংড়ি মাছগুলো দেখো আমাদের ফিশারি থেকে ধরা হয়েছে, পুরো জ্যান্ত চিংড়ি লাফাচ্ছে। এখানে আমার ঠাম্মা দাদু সব গাছগাছালিগুলো পরিষ্কার করছে, কেমন একটা জঙ্গল টাইপের হয়ে গেছে। আর এখানটা আমি পুকুরে চিংড়ি মাছগুলো ধুতে চলে এসেছি। এই চিংড়ি মাছগুলো এখন কাটবো। হ্যাঁ, পটল চিংড়ি রান্না হবে, জ্যান্ত চিংড়ি মাছ। বাজারে কিনতে গেলে অনেক টাকা করে নেয়, 30 টাকা 35 টাকা করে চিংড়ি মাছের শ। আর এই যে এখানে আমার মেসো বসে আছে, মাসি এখানে আলু পটল সব কাটছে। আর মেসো আর মাসি কথা বলছে। এইটাও আমাদের পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছে, মাছগুলো দেখো জ্যান্ত মাছ। আমার মেয়ে তো ভয় পাচ্ছিল। আর এই পটল চিংড়িটা আমার মামি রান্না করছে। আর ওই মাছগুলো কেটে ওগুলো ভাজাও হয়ে গেছে। এখানটায় মাছগুলো কেটে ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দাদার বাড়িতে কেউ থাকে না, তো দাদাও থাকে না, বাড়িটা পুরো ফাঁকাই পড়ে থাকে। আর এখন আমরাই এসে আমাদেরই কেটে কুটে আমাদেরই রান্না করতে হবে। আর এই যে একটা আমার ঠাম্মাটা কিন্তু খুব সুন্দরী। আর এই যে এখানে ভাতটাও বসানো হয়ে গেছে উনুনে। এরা সব রান্না বান্না করছে। আর এই যে আমার বর এখানে বসে আছে। আর এই যে আমার মামা এই যে আমি মামাকে বলছি একটু হাই করে দে, তাই ও একটু হাই করে দিল। আর এটা আমার মামার ছেলে, একদম দুষ্টু, খুব দুষ্টু। এটা আমার দাদা, খেটে খুটে একদম ঘেমে চান হয়ে গেছে। আর এই যে আমার দাদু, আমি দাদুকে বলছি ও দাদু হাই করো হাই করো, তা দাদু বলছে হাই। তো এই যে আমার দাদার ঘরটা এই যতটুকু পারি এসে গোছালাম, কেউ তো করার নেই, বিয়ে থা তো করছেই না। এটা আমার মাসির ছোটো মেয়েটা, যেখানে ঠাকুর, আমার দাদু পুজো আসতে এই ঘরে থাকে, দাদুই একাই থাকে এখানে। আর আমার মেসো দেখ ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, করে বলছে ভাজা দিয়ে ভাত খাবে বলে। এই মানুষকে আবার খেতে না দিলে কিন্তু মেজাজ খিটটা হয়ে যায়, রেগে যায়, খুব রেগে যায়। খিদে পেলে মাথা। এই যে মাসি চোখে কলা টলাগুলো ছাড়িয়ে দিত। আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এত দূর করছিল, সকালে ভোরবেলা উঠে গেছিলো তো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমাদের বাইরেটা এখনও হাফ ঢালাই বাকি আছে। বাইরে দেখো পুকুর পাড়ে, এটা একটা পুকুর পাড়ের কাছে ফুল ভর্তি হয়ে গেছে, কি ফুল এটা আমি ঠিক জানি না। আর এখানে আমার মামা মাংসটা ধুচ্ছে। আমি মামাকে বলছি মামা একটু হাই কর হাই কর। এই